ব্রেকফাস্ট বা ডিনারে খুব কম সময়েই 1 কাপ আটা দিয়ে দারুণ সুস্বাদু রেসিপি। বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। খুব কম সময়ে চটজলদি আজকের রেসিপিটা কিভাবে তৈরি করা হয় সেটাই আপনাদের দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে মেজারিং কাপের 1 কাপ আটা নিয়ে নিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি বিট লবণ ব্যবহার করছি, আপনারা চাইলে সাধারণ লবণটাও ব্যবহার করে নিতে পারেন, আর চাইলে ময়দা দিয়েও রেসিপিটা করে নিতে পারেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা ঠিক এই রকম হবে, খুব বেশি ঘন আর খুব বেশি পাতলা নয়। এরপর আমি রেস্টে রেখে দেব 1 মিনিটের জন্য। এদিকে একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য একটা টমেটো আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি, আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নেব। এরপর গ্যাসের ওভেনটা জ্বালিয়ে এইভাবে একটু পুড়িয়ে নিতে হবে। উল্টে পাল্টে টমেটোটা বেশ ভালোভাবে আমি পুড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, লঙ্কাটাও আমাদের পোড়ানো হয়ে গেছে আর টমেটোটা। এরপর আমি জল দিয়ে পরিষ্কার করে এগুলোকে ধুয়ে নেব। আর খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এরপর একটা মিক্সিং জারে টমেটোটা আর শুকনো লঙ্কা দিয়ে দেব, আর টমেটোটা ছুরির সাহায্যে এইভাবে 4 ভাগ করে নিচ্ছি। এরপর একটা মিহি পেস্ট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মিহি পেস্ট হয়ে গেছে। এরপর একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, একদম সামান্য পরিমাণ, আর দিয়ে দেব কালো সর্ষে পরিমাণ মতো। তেল আর কালো সর্ষে ভালোভাবে ভেজে নিতে হবে। সর্ষে থেকে সুন্দর একটা ফ্লেভার উঠলে সেই সময় দিয়ে দিতে হবে টমেটো আর শুকনো লঙ্কা। এবার মিডিয়াম আঁচে এগুলোকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ চিনি, তবে এখানে আমি চিনির গুঁড়ো ব্যবহার করলাম, আর দিয়ে দেব একদম সামান্য সয়া সস, সামান্য ভিনিগার, আর দিয়ে দিতে হবে 1/2 টেবিল চামচ টমেটো কেচাপ। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কালারটাও ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে আর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। চাটনিটা একদম রেডি। এদিকে 1 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেব। আবারও বেশ কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে 1 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দেব 1/2 টিস্পুন বেকিং সোডা। আবারও সমস্ত উপকরণ মিক্স করে নিতে হবে। তবে এখানে সামান্য পরিমাণ জলের ব্যবহার করব, না হলে কিন্তু ভালোভাবে ব্যাটারটা তৈরি হবে না। এখানে ব্যাটারটা একটু শক্ত লাগছিল, তার জন্য। আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে।
আবারও বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব, প্রায় 1 মিনিট মতো। এক মিনিট পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আমাদের ফুলে ডাবল হয়ে গেছে। এরপর এদিকে একটা তাওয়া বসিয়ে দেব আর সামান্য পরিমাণ সাদা তেল ব্রাশ করে নিতে হবে। আর এইরকম চামচের সাহায্যে আমি ব্যাটারটা দিয়ে দেব। খুব কম সময়ে ও খুব কম তেলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি উপরটা কত সুন্দর জালিদার হয়েছে। এরপর এই পিঠটা একটু উল্টে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আর তেল দেব না। এরপর আবারও একইভাবে ব্যাটারটা দিয়ে দিতে হবে আর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনাটা সরিয়ে এই পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই দিকটাও ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটাও ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো এইরকম ভাবে ভেজে নিতে হবে। কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা কম সময়ের মধ্যেই কিন্তু রেসিপিটা হয়ে যাচ্ছে চটজলদি। এইভাবে বাচ্চাদের টিফিনেও দিলে কিন্তু বাচ্চারা চেয়ে চেয়ে খাবে। তবে এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, সবগুলো রেডি হয়ে গেছে। আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আর এর চাটনিটাও কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।